আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। বের নবীতি তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও, শামিল করে দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মহান মালিকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, তওবার দরজা খোলা রেখেছেন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য কবুল করেছেন। সকলেই একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আকাই নামদাল তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? অল্প না বেশি? আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কেন এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক কেন কোরআন দিলেন, কেন আল্লাহ এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করলেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, আসমান জমিন কেন সৃষ্টি করলেন, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেকটা জিনিস সৃষ্টির হলো আল্লাহ পাকের একটু উদ্দেশ্য আছে। যে কোরআনের আলোচনা এই ময়দানে হবে, এই কোরআনের সম্মান মর্যাদা ওজন কম না বেশি? কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা, কোরআনের ওজনটা কেমন একটুখানি লক্ষ্য করেন। সম্মানিত ভাই এবং বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ওজনটা কেমন একটুখানি লক্ষ্য করেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একটা উটের পিঠে বসে বসে নবীজি কোরআন এবং হাদিস থেকে বক্তৃতা দেয়, আর সাহাবায়ে কিরামগণেরা নবীজির বক্তৃতা সব মনোযোগ সহকারে শ্রবণ করতেছিলেন। সাহাবায়ে কিরামগণেরা লক্ষ্য করে দেখলেন নবীজি যেই উটের পিঠে বসে বসে বক্তৃতা দেয়, উটের পাগুলো আস্তে আস্তে করে বালুর ভিতরে ঢুকে যায়। নবীজির চেহারা মোবারকটা ঘামতে থাকে, নবীজির গা থেকে ঘামগুলা সরে সরে জমিনেতে পড়তে থাকে। সাহাবায়ে কিরামগণ চিন্তা করলেন, মানুষ সেই সময় বক্তৃতা দেয় তার একটা শারীরিক কষ্ট হয়, এজন্য চেহারাটা ঘামতে পারে, লাল বর্ণ হয়ে যেতে পারে। কিন্তু একটা অবাক কাণ্ড দেখা যায়, নবীজি যখন কোরআন হাদিস থেকে বক্তৃতা দেয় উটের পিঠে বসে বসে, উটের পাগুলা আস্তে আস্তে করে বালুর ভিতরে ঢুকে যায়। যারা বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বক্তৃতা দেন, আমরা লক্ষ্য করে দেখলাম উটের পাগুলা আস্তে আস্তে করে বালুর ভিতরে ঢুকে যায়, কারণ কি, ব্যাপার কি নবীজি একটু আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার বললেন, ও আমার সাহাবায়ে কিরামগণেরা শুনে নাও, তোমরা যেই সময় আমি তোমাদের সামনে বক্তৃতা দিচ্ছিলাম ওই সময়
জিবরিল আমিন আমার কাছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ নিয়ে আসলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন আয়াতের ভর ওজন সহ্য না করতে পেরে উটের পাখনা আস্তে আস্তে করে বালুর ভিতরে ঢুকে নাই। সাহাবায়ে কেরাম কোরআনের জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কোরআনের আয়াতের ওজনটা কেমন একটু আপনি আমাদেরকে জানায় দেন। কোরআনের আয়াত নাজিল হয় এর ভার ওজন সহ্য না করতে পেরে উটের পাখনা বালুর ভিতরে ঢুকে যায়, তাহলে কোরআনের আয়াতের ওজনটা কেমন একটু আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমার সাহাবায়ে কিরাম গণেন, শুনে নাও তোমরা যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াত নাজিল হচ্ছিল আর এই কোরআনের আয়াতের ভর ওজন এমন, শুনে নাও একটি পাল্লায় যদি আল্লাহর সৃষ্টি বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনটাকে রাখা হয়, আর একটি পাল্লায় যদি আল্লাহর কোরআনের একটা আয়াত অপর পাল্লায় রাখা হয়, নবী জানিয়ে দিলেন আসমান আর জমিনের ওজনের চাইতে আল্লাহর কোরআনের একটা আয়াতের ওজন বেশি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাই এবং বাবাদের, সেই কোরআন আমাদের মাঝে আছে, কিন্তু কোরআনের আমল আমাদের মাঝে নাই। কথা বলেন ঠিক না? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা দিয়ে দিলাম। দেওয়ার উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস, মানুষগুলাকে অন্ধকারের পথ থেকে বের করে নিয়ে ইলান নূর তথা আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা সত্য সহকারে নাজিল করেছি। পৃথিবীর জমিনে যত কিতাব আছে তার ভিতরে ভুল ত্রুটি সন্দেহ প্রবেশ করানো আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা নাজিল করেছে, একটা জবরজের পেশের ভিতরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি রাখেন নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি কোনো সন্দেহ প্রবেশ করানো নাই। আর এটা আল্লাহ পাক মুত্তাকিদের হেদায়েতের জন্য, পথ নির্দেশনা দেখানোর জন্য আল্লাহ পাক এই কিতাব পাঠিয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা সত্য সহকারে নাজিল করলাম। ও আমার প্রিয় ভাই এবং বাবাজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে যে সত্য সহকারে দিলেন, কেন দিলেন? আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, লিতাহকুমা বাইনান নাস। আমি আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি মানুষের মাঝে কোরআনের আইন দিয়ে বিচার করার জন্য। কথা বলেন ঠিক না? ও আমার ভাই এবং বাবাজান, চোর যদি ধরা পড়ে চোরের বিচার হবে কোরআনের আইন দিয়া। সন্তান যদি ধরা পড়ে তার বিচার হবে কোরআনের আইন দিয়া। জেনাকারিনী যদি ধরা পড়ে তার বিচার হবে কোরআনের আইন দিয়া। শিক্ষা প্রতিষ্ঠান চলবে কোরআনের আইন দিয়া, ব্যক্তিগত জীবন চলবে কোরআনের আইন দিয়া, পারিবারিক জীবন চলবে কোরআনের আইন দিয়া। আমার আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না? ও আমার প্রিয় ভাই এবং বাবা,
বাড়ানোর শুধু নাই কোরআন পাঠানোর উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার দাসত্ব, গোলামি, ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে গোলামি হবে কার? আরো জোরে বলেন, গোলামি হবে কার? সিজদা দিতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? সব কিছু দেওয়ার মালিক জোরে বলেন কে? সম্মানিত ভাই এবং বাবেরা, তাম পৃথিবীতে যত মানুষ এবং জিন আছে সবাই ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পৃথিবীতে পাঠালেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি এই পৃথিবীতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ প্রেরণ করেছি, পাঠিয়েছি। হুদা নামক কিতাব, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা নবীজির কাছে আমি দিয়ে দিয়েছি। তাহলে হুদা নামক কিতাব নবীজির কাছে দিলেন, আর ওয়াদিনিল হক, সত্য দিন ব্যবস্থা দিয়েছে। সত্য দিন ব্যবস্থার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত সত্য দিন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই ইসলামটাকে নবীজির কাছে আল্লাহ পাক দিয়ে দিলেন, আর হুদা নামক কিতাব দিলেন। দেওয়ার পরে বললেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই পৃথিবীর জমিনে মানব দূষিত যত দিন আছে, ধর্মতন্ত্র, মন্ত্র, মতবাদ আছে, সবগুলোকে পদদলিত করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জমিনের উপরে দিন ইসলামকে বিজয় করানোর জন্য বিশ্ব নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম পৃথিবীতে শান্তি এনে দিতে পারে না। শান্তি এনে দিতে পারে একটি মাত্র ধর্ম, সেটা হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন মতাদর্শকে কেউ যদি মানার জন্য চেষ্টা করে, অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করে, বাস্তবায়নের জন্য যদি চেষ্টা করে, আল্লাহ পাক জানিয়েছেন তাদের আখিরাতের ময়দানে হবে সবচেয়ে তারা ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম ছাড়া আর কোরআনের আইন ছাড়া মানুষের শান্তি কেউ ফিরিয়ে এনে দিতে পারবে না। গোটা পৃথিবীতে কেউ শান্তি ফিরিয়ে এনে দিতে পারবে না। শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআনের কাছে ফেরত আসতে হবে। শান্তি যদি পেতে হয় রাসূলের আদর্শের কাছে ফেরত আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। নবীজি দিন বিজয়ের চেষ্টা করেছেন, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা সাধনা নবীজি করেছেন। আল্লাহ পাক জানেন, ওয়া মাল্লা ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যাদের কাছে আমার কোরআনের আইন ভালো লাগবে না, কোরআনের সমাজ ভালো লাগবে না, তাদের পরিচয়টা তোমরা একটু শুনে নাও। ওরা হলো সমাজের ভিতরে কাফের, ওরা হলো জালেম, ওরা হলো ফাসিক, ঘোষণাকার। আর রাসূল বলেন ঘোষণাকার।
সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে রাজ কায়েমের জন্য প্রত্যেকটা মুসলমান নর এবং নারীকে চেষ্টা চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আল্লাহ পাক জানেন, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রব তোমার কাছে যেই কিতাব নাযিল করলাম, যেই কোরআন দিলাম, ওগো নবীজি এই কোরআন দিয়ে দিয়ে তুমি তাবলীগের কাজ করবা, কোরআন দিয়ে দিয়ে তুমি দাওয়াতি কাজ করবা। ওগো নবীজি আর এই কোরআন দিয়ে যেই সময় তুমি তাবলীগের কাজ করবা, আর নবীজি যদি কোরআন দিয়ে তুমি যদি তাবলীগের কাজ না করো, কোরআন দিয়ে দিয়ে তুমি যদি দাওয়াতি কাজ না করো, তাহলে রিসালাতের দায়িত্ব কিন্তু তোমার পালন করা হবে না। কথা বলেন ঠিক কিনা? রিসালাতের দায়িত্ব পালন করা হবে না। আর নবীজি যেই সময় তুমি কোরআন দিয়ে দিয়ে দাওয়াতি কাজ করবা, সেই সময় তামাম পৃথিবীর মানুষেরা তোমার ব্যাপারে দুষ্কৃতি করবে, ষড়যন্ত্রের জালিম নকশা তৈরি করবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন তামাম পৃথিবীর মানুষের সমস্ত ষড়যন্ত্রের জালিম নকশা থেকে, ওগো নবীজি এই পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করবে না। কেউ তোমাকে যদি সাহায্য না করে, আমি আল্লাহ তাআলা তোমার সাথে বললাম, তামাম পৃথিবীর মানুষের সমস্ত ষড়যন্ত্রের জালিম নকশা থেকে আমি আল্লাহ তাআলা নিজেই তোমাকে রক্ষা করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি মরে থাকে সহায়, দুর্গম গিরি পথ পার হয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি মরে থাকে সহায়, দুর্গম গিরি পথ পার হয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয়, আখেরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয়, আখেরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যেন সবাই মুক্তি পাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি মরে থাকে সহায়, দুর্গম গিরি পথ পার হয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই। লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বাবাদের, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন যে আয়াত আপনাদের মাঝে আমি পাঠ করেছি। আল্লাহ পাক জানাছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আর একটু জোরে বলেন, কষ্ট পাচ্ছেন আপনারা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা হলো আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের আইনের জন্য যারা মৃত্যুবরণ করে, কখনোই তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হলো জীবিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য
সমাজ এবং রাষ্ট্র থেকে অন্যায় দূর করে দেয়া, ন্যায় ইনসাফ কায়েমের জন্য যেই সকল মানুষেরা জীবন দেয় তারাই হলো শহীদ। তাদেরকে কখনোই মৃত বলা যাবে না, বরং তারা হলো জীবিত। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। ও আমার ভাই এবং বাবেরা, তাহলে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য সম্মানিত মুসলমান তৌহিদতা, যদি আমাদের জীবনের প্রয়োজন হয় জীবন দিতে হবে, রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে হবে। তারপরও আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে, কোরআনের আইন থেকে দূরে সরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শহীদেরা কখনোই মরে না। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। শহীদেরা কখনোই মরে না, বরং তারা হলো জীবিত। লক্ষ্য করেন ভাই এবং বাবেরা, 1932 সালে ইরাকের মাদাইন, বর্তমান নাম হলো সালমান পার্কের পাশে দজলা নদীর পাশে আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবীর লাশকে দাফন করা হয়েছিল। একজন ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। দজলা নদীর পাশে দুইজন সাহাবীর লাশ দাফন করা হয়েছিল। সম্মানিত ভাই এবং বাবারা, তৎকালীন সময়ে হলো ইরাকের বাদশাহ ছিলেন, তার নাম ছিল বাদশাহ ফয়সাল। বাদশাহ ফয়সালের কাছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্বপ্নের ভিতরে জানালেন, নগো বাদশাহ, দজলা নদীর পাশে আমাদের দুইজন সাহাবীর, নবীজির দুইজন সাহাবীর লাশকে দাফন করা হয়েছে। আমি হলাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সাথে আছেন আমার প্রিয় ভাই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কবরের ভিতরে দজলা নদীর পানি এসে প্রবেশ করেছে, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতরে পানির সাথে একটা অবস্থা হয়ে গেছে। ওগো বাদশাহ, যে আপনি এক কাজ করেন, আমাদের দুইজনের লাশকে এখান থেকে তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করার ব্যবস্থা করেন। বাদশাহ ফয়সালকে যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে এই কথাটা যখন জানালেন, বাদশাহ ফয়সাল কোনো পদক্ষেপ নিলেন না। প্রথম রাত গেল, দ্বিতীয় রাতে আবার একই কায়দায় স্বপ্ন দেখানো হলো, আমাদের লাশকে এখান থেকে তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করার ব্যবস্থা করেন। দ্বিতীয় রাত চলে গেল, দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, তাও বাদশাহ ফয়সাল কোনো পদক্ষেপ নিলেন না। তৃতীয় রাতে আবার একই কায়দায় স্বপ্ন দেখলেন, বাদশাহ ফয়সাল ফের একই কায়দায় স্বপ্ন দেখলেন। তৃতীয় রাত পার হয়ে গেল, তারপরও বাদশাহ ফয়সাল কোনো পদক্ষেপ নিলেন না। তৎকালীন সময়ে একজন সম্মানিত মুফতি সাহেব ছিলেন বাদশাহ আমার বন্ধুরা, তৎকালীন সময়ে একজন মুফতি সাহেব ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মুফতি সাহেব আবার রাতের বেলায় স্বপ্নের ভিতরে বললেন, আমরা হলাম নবীজির দুইজন সাহাবী, দজলা নদীর পাশে আমাদেরকে দাফন করা হয়েছে। আমার কবরের ভিতরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন পানি প্রবেশ করেছে, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতরে সাথে অবস্থা হয়ে গেছে। ওগো মুফতি সাহেব, আপনি এক কাজ করেন, আমাদের লাশকে এখান থেকে তুলে অন্য জায়গায় একটা স্থানান্তরিত করার ব্যবস্থা করে দেন। আমার ভাই এবং বাবারা, উনি ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে নিয়ে বাদশাহ ফয়সালের কাছে মুফতি সাহেব রওনা দিয়ে চলে গেলেন। বাদশাহ ফয়সালের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির দুইজন সাহাবী যা যা স্বপ্নের ভিতরে বলেছেন, বাদশাহ ফয়সালের কাছে এই ঘটনাটা হুবহু স্বপ্নের কথাটা বর্ণনা করতে লাগলেন। বাদশাহ ফয়সালের সাথে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বললেন, ওগো মুফতি সাহেব, ঠিক একই কায়দায় আমাকে 3টা রাত স্বপ্নের ভিতরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমাকে জানিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুফতি সাহেব, আপনি ফতোয়া দেন, আমাকে 3টা রাত জানিয়েছে, আমি কোনো পদক্ষেপ নিই নাই। আপনি একটু বলেন এই মুহূর্তে আমি কি কাজ করতে পারি, কি পদক্ষেপ নেব, আপনি ফতোয়া দেন। মুফতি সাহেব ফতোয়া দিলেন, বাদশাহ ফয়সাল, আপনি সাহাবীদের লাশকে এখান থেকে তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করার ব্যবস্থা করেন। ও আমার ভাই এবং বাবারা, বাদশাহ ফয়সাল তার মন্ত্রী পরিষদকে ডাকলেন।
প্রশাসনকে ডাকলেন, সাংবাদিকদেরকে ডাকলেন। ডাকার পরে সিদ্ধান্ত নিলেন কয়েকদিন পরে হলো ঈদুল আজহার নামাজ হবে। বাদশাহ ফয়সাল, মন্ত্রী পরিষদ, প্রশাসন সাংবাদিকদেরকে ডেকে সিদ্ধান্ত নিলেন যা আগামী ঈদুল আজহার দিন জোহরের নামাজের পরে, আগামী ঈদুল আজহার দিন জোহরের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির দুইজন সাহাবীকে কবর থেকে উত্তোলন করা হবে। উত্তোলন করে অন্য জায়গায় স্থানান্তরিত করে তাদের দাফন করানো হবে। গোটা পৃথিবীতে মিডিয়ার মাধ্যম দিয়ে এই সংবাদটা জানিয়ে দেওয়া হলো। ঈদুল আজহার সময় তো হাজী সাহেবরা হজের ময়দানে থাকে। তাম পৃথিবীতে যত হাজী সাহেব ছিলেন সব একের পর এক বাদশাহ ফয়সালের কাছে চিঠিপত্র পাঠানো শুরু করলেন। ও বাদশাহ ফয়সাল, আপনি কিছুদিন একটু ডেটটা পিছিয়ে দেন, আমরা সাহাবীদের লাশকে দেখতে চাই। স্বপ্নে যা যা বলেছেন তা সঠিক কিনা এটা আমরা দেখতে চাই। আর অমুসলিমেরা হাততালি দেওয়া শুরু করলো, অমুসলিমেরা হাততালি দেওয়া শুরু করলো। এতদিন পরে যা হোক কোরআনের ভুল ধরতে পারা যাবে, ভুল ধরার একটা সুযোগ এসে গেল। আমার ভাই এবং বাবাদের বাদশাহ ফয়সালের কাছে একের পর এক চিঠিপত্র দিতে লাগলেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বলতে লাগলেন কিছুদিন ডেটটা একটু পিছানোর ব্যবস্থা করেন, আমরা ওই জায়গায় উপস্থিত থাকতে চাই, সাহাবীদের লাশকে আমরা দেখতে চাই। স্বপ্নের ভিতরে যা যা জানিয়েছে তা সঠিক কিনা এটা আমরা একটু দেখতে চাই। এই কথা যখন জানানো হলো, একের পর এক চিঠিপত্র আসতে লাগলো। বাদশাহ ফয়সাল, তার মন্ত্রী পরিষদ, তার দায়িত্বশীলদেরকে নিয়ে তিনি আবার বসে গেলেন, প্রশাসনদেরকে নিয়ে বসে গেলেন। এরপরে সিদ্ধান্ত নিলেন আগামী ঈদুল আজহার 10 দিন পর সোমবারের দিন দুপুর 12টার পরে সাহাবীদের লাশকে কবর থেকে উত্তোলন করা হবে। হাজী সাহেব বৃন্দরা সবাই এখানে কম বেশি অনেকেই উপস্থিত হতে পারবে। ঈদুল আজহার 10 দিন পর সোমবারের দিন দুপুর 12টার সময় সাহাবীদের লাশকে কবর থেকে উত্তোলন হবে, এই ঘোষণা জানিয়ে দিলেন। আর তাদের কবরের ভিতরে যেন তিস্তা নদীর পানি প্রবেশ না করতে পারে, খুব তাড়াতাড়ি বাঁধের ব্যবস্থা করতে হবে। বাঁধ দিয়ে দেওয়া হলো। ইতিহাস সাক্ষী দেয় আমার ভাই এবং বাবাদের, ঈদুল আজহা 10 দিন পর সোমবারের দিন দুপুর 12টার সময় সালমান পার্ক কানায় কানায় ভরপুর হয়ে গেল। মুসলমান ও মুসলিম সকলে উপস্থিত হতে লাগলো। গোটা পৃথিবীর নেতৃবৃন্দ, গুণীজন, সুদীজন সবাই সেখানে উপস্থিত হতে লাগলো। অমুসলিমরা উপস্থিত হতে লাগলো। সবাই মিলে আসতে লাগলো। সাহাবীরা যা বলেছে সেটা সত্য না মিথ্যা এটা আমরা দেখতে চাই, বাস্তবে দেখতে চাই। ঈদুল আজহার 10 দিন পর দুপুর 12টার সময় যখন হয়ে গেল, প্রশাসনকে অর্ডার দেওয়া হলো কবর খনন করো। কবর খনন করা হলো। কবর খনন করার পরে লক্ষ্য করে দেখা গেল কবর খনন করার সাথে সাথে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে দাসনা নদীর পানি এসে প্রবেশ করেছে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে সাথে সাথে অবস্থা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। স্বপ্নের ভিতরে যা যা বলেছিল তা সঠিকভাবে বাস্তবায়ন হয়ে গেছে। সম্মানিত ভাই এবং বাবাজিরা, শুধু তাই নাই, ইতিহাস সাক্ষী দেয়, লক্ষ্য করে দেখা গেছে যেই দিন ওই কবরটাকে খনন করা হয় ওখান থেকে প্রায় 1350 বছর পূর্বে সাহাবীদের লাশ দাফন করা হয়েছিল। 1350 বছর পূর্বে। এরপরে লক্ষ্য করে দেখা গেল ও আমার ভাই এবং বাবাজিরা, যেই কাফন দিয়ে তাদেরকে দাফন করানো হয়েছিল, যেই রক্তমাখা দেহ তাদের ছিল, মনে হচ্ছে এখনো সেই রক্তগুলা আস্তে আস্তে করে বেয়ে বেয়ে মনে হচ্ছে পড়ে পড়ে যাচ্ছে। গোটা দেহটায় রক্ত মাখা দেখা যাচ্ছে। কাফনের কাপড়টা যেইভাবে ছিল সেইভাবে রয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে পার হলো, মানুষ মারা গেলে তাদের চোখগুলা বন্ধ থাকে, কিন্তু দুইজন সাহাবী দুইজনের চোখ দুইটা খোলা ছিল।
তৎকালীন সময়ে জার্মানির একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ওই ময়দানে এসে উপস্থিত হলো। সালমান পার্কে সে একজন খ্রিস্টান চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, উনি সেই ময়দানে উপস্থিত হলো। ও আমার ভাই এবং বাবারা, সাবিদের লাশটি কবর থেকে উত্তোলন করা হলো, একটা কাঁচের কফনের ভিতরে রাখা হলো। কাঁচের কফনের ভিতরে রাখার পরে এই জার্মানির চক্ষু বিশেষজ্ঞ খ্রিস্টান ডাক্তার বললেন, আমি এই চোখ দুইটা পরীক্ষা করতে চাই। সাবিদের এই চোখ দুইটা চারটা আমি পরীক্ষা করতে চাই, দেখতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর একটু জোরে বলেন, জোর হলো না? লিল্লাহি তাকবীর। ও আমার প্রিয় ভাই এবং বাবারা, জার্মানির এই চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সাবিদায়ের দুইটা চোখ পরীক্ষা নিরীক্ষা যখন শুরু করলেন, করার পরে এবং ওই আল্লাহর কোরআনের এই আয়াতের আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য সমাজ এবং রাষ্ট্র থেকে অন্যায় যারা দূর করতে চায়, এই দূর করতে গিয়া যারা যারা মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলা যাবে না, তারা হলো জীবিত, তারা হলো শহীদ। কথা বলেন ঠিক না? তারা কখনোই মৃত নয়, তারা হলো জীবিত। এই জার্মানির চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার হলো চোখ দুইটা পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে বললেন একটা ভালো মানুষের চোখ যেইভাবে থাকে তার চাইতে সাবিদায়ের চোখগুলা হলো হাজার হাজার গুণ বেশি সুন্দর। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শহীদেরা মরে নেন। ও আমার বাবা এবং বাবার ইতিহাস সাক্ষী দেয় 1350 বছর পরে এসে কবর খনন করা হচ্ছে, কিন্তু সাহাবীদের এই কপাল বেয়ে মনে হচ্ছে আস্তে আস্তে করে ঘামগুলা ঝরে ঝরে জমিনেতে পড়তেছে। তার মানে শহীদ যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য শহীদ যারা হয়ে যায়, তাদের দেহ থেকে আস্তে আস্তে মনে হবে ঘামগুলা ঝরে ঝরে জমিনেতে পড়তে থাকবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই এবং যার ভিতরে কোনো ভুল ত্রুটি সন্দেহ প্রবেশ করানো নেই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর ভিতরে কোনো সন্দেহ নাই। ওদের এই নজরটা চলে আসলো এবং সাহাবীদের এই লাশগুলা দেখার পরে তখন তারা এক বাক্যে স্বীকার করেনি, বললেন কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহ রাব্বুল আলামিন সত্য। আর দেরি করা যাবে না, এখনই আপনারা আমাদেরকে পাঠ করায় নেন। এবং ওই সালমান পার্কের এই ময়দানে জার্মানির ওই চক্ষু বিশেষজ্ঞ খ্রিস্টান ডাক্তার ওই মুফতি সাহেবকে ডেকে বললেন কোরআন সত্য, ইসলাম সত্য, রাসূল সত্য, আল্লাহর দ্বীন সত্য। আর দেরি করা যাবে না, এখনই আপনি আমাদের পাঠ করায় নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত শত হাজার হাজার মুসলিম ওই ময়দানে সেই দিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহাদাতের মাউত আমায় নসিব করো হে আল্লাহ। বলেন শাহাদাতের মাউত আমায় নসিব করো হে আল্লাহ। জিহাদে যেতে ডাকছে আমায়, জিহাদে যেতে ডাকছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা কবুল করো হে আল্লাহ। শাহাদাতের মাউত আমায় নসিব করো হে আল্লাহ। কোরআনের কথা যারা বলেছে জুলুম তাদের উপর চলেছে। কথা বলেন ঠিক না?
কোরআনের কথা যারা বলেছে জুলুম তাদের উপর চলেছে, তোমার পথে যারা ডেকেছে কারাবরণ তারা করেছে। তাদের বিপদে কিছু কিছু লোকে, তাদের বিপদে কিছু কিছু লোকে আনন্দে করে হাই হল্লা। তুমি কি দেখনি আল্লাহ, শাহাদাতের মওত আমায় নসিব করো হে আল্লাহ। জিহাদে যেতে ডাকছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা, কবুল করো হে আল্লাহ। চারিদিকে শুধু শুনি হাহাকার, নিপীড়িত মানুষের চিৎকার। চারিদিকে শুধু শুনি হাহাকার, নিপীড়িত মানুষের চিৎকার। কতকাল চলবে অনাচার, জুলুম নিপীড়ন বিচার। কতকাল চলবে অনাচার, জুলুম নিপীড়ন বিচার। আর কত সইব ঘরে বসে রইব, আর কত সইব ঘরে বসে রইব। ময়দানে নিয়ে চলো আল্লাহ, কবুল করো হে আল্লাহ। শাহাদাতের মওত আমায় নসিব করো হে আল্লাহ। লা ইলাহা। তো ভাই এবং বাবা জানাম, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা শাহাদাত বরণ করবে, শহীদ যারা হয়ে যাবে, শহীদদের জন্য আমার ভাই এবং বাবা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কয়েকটা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। শহীদদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে রাখবেন। এক নম্বর শহীদদের জন্য পুরস্কার হলো শহীদের রক্ত জমিনে ঝরার সাথে সাথে তার জীবনের যত গুনাহ আছে আমার আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবে। বলে বলেন সুবহানাল্লাহ। এই বাংলা জমিনে আমার প্রিয় বন্ধুরা শহীদ উসমান হাদি ভাই কিছুদিন আগে তিনি চলে গেছেন। আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, শহীদ শরীফ উসমান হাদি ভাইকে শহীদ হিসেবে তুমি কবুল করে নাও। যারা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। শহীদের রক্ত জমিনে ঝরার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে তার জীবনের যত গুনাহ আছে সাথে সাথে আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। দুই নম্বর হলো শহীদের রক্ত জমিনে ঝরে যাওয়ার সাথে সাথে যেই সময় শহীদ মৃত্যুবরণ করবে ওই সময় শহীদ ওই ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতের ছবিটা তার সামনে এনে ধরবেন। তার মানে শহীদ এই পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে যাবে, আল্লাহর কাছে জানটা চলে যাবে। যাওয়ার সাথে সাথে এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর হলো মৃত্যুবরণ করার সাথে সাথে কোথায় যাবে? আরো জোরে বলেন কোথায়? মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। তিন নম্বর হলো শহীদ যারা হবে কবরে তাদের জন্য কোনো আযাব থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না, কোনো আযাব কবরে তাদের জন্য থাকবে না। চার নম্বর হলো কিয়ামতের ময়দানে যে ভয়াবহতা হবে, বিকট আওয়াজ হতে থাকবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে ও আমার ভাই এবং বাবাদের, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করবে এই শহীদেরা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না।
তারা কোনো টেরও পাবে না, বুঝতেও পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। ভয়ভীতি তাদের থাকবে না। 5 নম্বর হলো শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মর্যাদার একটা মুকুট আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 6 নম্বর হলো 1 নাই 2 নাই শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতের ভিতরে 72টা হুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। রাস্তা বলেন কয়টা হুর? আর আমরা তো দুনিয়ার হুরের জন্য পাগল। শহীদ যারা হবে 72টা হুরের সাথে তাদের বিয়ের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। এরপরে হলো 7 নম্বর হলো শহীদ যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, 1 নয় 2 নয় 70 জন জাহান্নামী ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। 70 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক শহীদদেরকে সুপারিশ করার এখতিয়ার দেবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, যেই সময় আমাদের মরণ দেবা আমাদের মরণটা শহীদি মরণ দিও। কথা বলেন ঠিক না? নবীজি বলেছেন কখনোই তোমরা মরণ কামনা করবে না, আল্লাহ তুমি আমার মরণ দাও, জমিন থেকে উঠিয়ে নাও, এইটা বলা যাবে না। পরিবারে অশান্তি হয়, সমাজে অশান্তি হয়, অনেকেই বলে আল্লাহ তাড়াতাড়ি মরণ দাও, তোমার দুনিয়ায় থাকতে চায় না, এটা বলা যাবে না। কিন্তু মরণ যদি চাইতে হয় আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ মরণটা যখন আমার দিবা, আমার মরণটা তুমি শহীদি মরণ দিবা। নবীজি জানিয়েছেন এই কামনা বাসনা যদি কাউরে থাকে তাহলে তার মরণটা যদি বাড়িতে সরও হয়, তার মরণটা আল্লাহ পাক শহীদি মরণ হিসাবে কবুল করে নেবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য যারা মৃত্যুবরণ করে কখনোই তাদেরকে মৃত্যু বলা যাবে না, বরং তারা জীবিত, আমরা সেটা অনুধাবন করতে পারি না। আল্লাহ পাক জানিয়েছেন শহীদদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই এবং বাবারা, আল্লাহর জান্নাতে যদি আমাদের যেতে হয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি আমাদের ক্রয় করতে হয়, জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ পাক জানিয়েছেন মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহর জান্নাত আল্লাহ বিক্রয় করে দেবে। আমরা আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য আমরা আমাদের মাল দেব, এরপরে জান দেব, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত আমাদেরকে দেবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দারাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, অসচ্ছল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, আল্লাহ পাক এরপরে যারা রাগ হলে রাগকে দমন করে, মানুষের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক সেই সকল নেককার বান্দা বান্দীদেরকে ভালোবাসে। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা হলো আল্লাহর রাস্তায় জান দিতে চাই না, মালও দিতে চাই না, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? অর্থবিত্র আল্লাহ পাক দিয়েছেন, অথচ জান মাল আল্লাহ রাস্তায় কোরবানি করে না। নবীজি জানিয়েছেন তোমাদের সম্পদ যদি তোমরা বাড়াতে চাও, সম্পদ যদি বাড়াতে চাও তাহলে আল্লাহ রাস্তায় বেশি করে দান করো। রিজিক যদি বাড়াতে চাও আল্লাহ রাস্তায় দান করো। বিপদ আপদ মুসিবত যদি তোমরা দূর করতে চাও আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করো। তোমরা যদি নেক হায়াত বাড়াতে চাও, তার মানে দুনিয়ায় বেশি দিন যদি আপনি বেঁচে থাকতে চান, নেক হায়াত নিয়ে যদি আপনি বেঁচে থাকতে চান, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, তাহলে আল্লাহর রাস্তায় তোমরা দান করো। পরিবারে একটার পর একটা বালা মুসিবত আসে, ছেলে অসুস্থ হয়, মেয়ে অসুস্থ হয়, স্ত্রী অসুস্থ হয়, পিতামাতা অসুস্থ হয়, একটার পর একটা বালা মুসিবত আসে। নবীজি জানিয়েছে
দিয়েছেন। তুমি যদি তোমার এই বালা মুসিবতকে যদি তুমি দূর করতে চাও, তাহলে আল্লাহ রাস্তায় দান করো, দেখবা অটোমেটিক তোমার বালা মুসিবতগুলা আল্লাহ পাক দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ।